এখন আমরা এসেছি আলুর টিলাতে। আসলে এই গুহাটা দেখতেই আমাদের ভয় লাগতেছে। অনেক আসছে যারা অনেক চিল্লাইতেছে, একা আসলে কিন্তু ভয় পাবেন। এই খাগড়াছড়ি, এখন আমরা আছি খাগড়াছড়ি শহরে। এখন আমরা খাগড়াছড়ি শহর থেকে যাচ্ছি একটা পার্কে। ওই পার্কে অনেক সুন্দর একটি ঝুলন্ত ব্রিজ রয়েছে। দ্যাটস ওয়াই আমরা এখন এসেছি এই ঝুলন্ত ব্রিজটি দেখতে। এখন দেখতে পারতেছেন এখানে অসংখ্য ধরনের কসমেটিক্সের আইটেম এগুলো রয়েছে, প্লাস পার্কের মতোই আর কি। এটা একটা পার্ক যেহেতু, এটাই খাগড়াছড়ির সেই ঝুলন্ত ব্রিজটি। এটার টিকিট মূল্য হলো 20 টাকা। আমাদেরকে ড্রাইভার ভাই সাজেস্ট করছিল এই জায়গায় যাওয়ার জন্য, দ্যাটস ওয়াই আমরা আসছি। আসলে এই জায়গায় দেখার মতো কিছু নাই, তাই খাগড়াছড়ি ভিজিট করলে এই জায়গাটি ইগনোর করতে পারেন। অনেক ধরনের ফুল রয়েছে, নিচে একটা পুকুরের মতো রয়েছে, এগুলাই দেখার মতো জায়গা আর কি। এখন আমরা কতটুকু উঁচুতে উঠতেছি দেখুন আপনারা। এখন আমরা চলে আসছি এই বিখ্যাত আলুর টিলাতে। এই জায়গা খাগড়াছড়ির অনেক বিখ্যাত একটি জায়গা। খাগড়াছড়ি শহর থেকে 8 কিলোমিটার দূরত্বে এই জায়গাটি অবস্থিত। এই জায়গার টিকিট মূল্য হলো 20 টাকা। এখন আমরা এই জায়গাটি এক্সপ্লোর করতেছি। হাঁটার মতো অনেক সুন্দর জায়গা এই জায়গায় তৈরি করা হয়েছে। দেখতে পারতেছেন এই জায়গায় একটা খুবই সুন্দর একটি ব্রিজ, ঝুলন্ত ব্রিজ যেটাকে বলে। এই জায়গায় আসলে 2টা ঝুলন্ত ব্রিজ রয়েছে। আসলে এই জায়গা থেকে অনেক মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়, যা আসলেই আপনাদের ভালো লাগার কারণ হতে পারে। খালি জিনিস থাকে একলা একলা, খালি একলা একলা খায়। আমার বন্ধু এই আমার সরম দিলাইছে, আমি বলে খালি একলা একলা খাওয়ার থাকি। কি যে বলবো, কিছু বলার নাই। গাইজ এই দেখো কামাফি হয়ে আইছে। এখন আমরা যাচ্ছি আলুর টিলার যে পাইডাল যে গুহা, ওইটার ভিতর যাইতেছি। আসলে ভাবি নাই এই জায়গার ভিতর দিয়ে আমাদের যেতে হবে। আমি আপনাদেরকে সাজেস্ট করব বাচ্চাদের নিয়ে আসা থেকে ইগনোর করবেন। আসুন আমরা এখন ভিতর ভ্রমণ করি, আর আমার অভিজ্ঞতাটুকু আমি শেয়ার করব কীরকম লাগতেছিল। এই জায়গাটার ভিতরে আলো রয়েছে, আর কিন্তু আলো নাই। আমরা এখন গুহার ভিতরে আছি। আসলেই অনেক ভয়ঙ্কর জায়গাটা। আমরা আমাদের জুতা হাতে নিয়ে আসতেছি। আপনারা দেখতে পারতেছেন জায়গাটা কীরকম ভয়ঙ্কর। এটি খাগড়াছড়িতে অবস্থিত। এটার নাম হলো আলুর তল। বাট এদিকে তো আমরা আলু কিছু দেখতে পাইতেছি না। আমরা বুঝতে পারতেছি না এটা কি করতো আগের যুগের মানুষেরা, এটা থেকে কি আলু চাষ করতো নাকি। বাট এখানে সবগুলো কিন্তু ইটই। আসলে দেখতেছেন কোথা থেকে এই পানি আসতেছে আমরা আপনাদেরকে জানাবো এক্সপ্লোর করে। কেমন লাগতেছে জুনেদ ভাই? নতুন এক অভিজ্ঞতা আসলে দুর্দান্ত। আসলেই নতুন এক অভিজ্ঞতা। আসলে এই গুহাটা দেখতেই আমাদের ভয় লাগতেছে। অনেক আসছে যারা অনেক চিল্লাইতেছে, কারণ মাছ এখানে আসবেন, বাট বাচ্চা না নিয়ে আসা বেটার হবে, কারণ অনেক জায়গায় মোটামুটি একটা গর্ত, বর্তমানে আমি একটা গর্ততে পড়ে গেছিলাম। আর অনেক কিছু সিঁড়ি বেয়ে এই রাস্তায় আসতে হয়। ভয় করতেছে, এটা কি কোনো ভূতের গুহা নাকি? তার ভিতর কী আছে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন আমার পিছনে আমার একজন বন্ধু, তার নাম সুফিয়ান, আর জুনেদ আছে। কোন দিকে? এই রাস্তা তো দুইটা রে। কীভাবে বলবো আপনাদের, বলার ভাষা পাচ্ছি না, কারণ রাস্তা দুইটা, গুহার রাস্তা দুইটা দেখলাম। ও কিন্তু দেখতেছি এখানে অনেক মানুষ, দেখতেছেন অনেক পাথর। আর বাট এই গুহাটা আপনাদেরকে ভয় করাতে বাধ্য করবে। আসলে 2 জন হলে আপনারা বয়ে ঢুকতে পারবেন না,
এক ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে ফিরলাম। অনেক বড় গুহা, অনেক ভালো লাগছে। ভাল লাগছে না, অনেক ভয় করছে এটা বলতে পারো। আর দেখতে পারতেছেন আসলে জোস একটা জায়গার মতো লাগতেছে, বাট আপনারা একা আসলে কিন্তু ভয় পাবেন অবভিয়াসলি। কি বলবো, একটিক্য এক অভিজ্ঞতা, অনেক ভয় লাগতেছে। গুহা থেকে এইমাত্র বের হয়েছি। আর তো আমরা এখন আলুর টিলা ঘুরবো আর আপনাদেরকে দেখাবো আলুর টিলার যাবতীয় জায়গাগুলা। এখন আমরা আলুর টিলা থেকে বের হয়েছি, এখন আমরা ঝুলন্ত ব্রিজে হাঁটতেছি। এই জায়গা থেকে মেবি পুরো খাগড়াছড়ি শহরকে আমরা দেখতে পারতেছি, অনেক বিল্ডিং দেখতে পারতেছি। আর এই ঝুলন্ত ব্রিজটাও আসলে অনেক ভালো। এই প্লেসটাতে অসংখ্য টুরিস্ট রয়েছে যারা এই প্লেসটি এক্সপ্লোর করতেছে। ওখান সুন্দর বেটা। সামনেই আরেকটি ঝুলন্ত ব্রিজ রয়েছে এবং অনেকগুলা বসার জায়গা রয়েছে। এখানে একটি গ্লাসের মতো জায়গা করে দিছে পিকচার তোলার জন্য। আসলে এখানে একটি গাছ উঠে গেছে, এই জন্য তারা যেমন চাইছিল তেমন ভিউ আসলে পাবে না পিকচারের জন্য। আর এখানে আমার মুনাইম ভাই আর জুনেদ পিকচার তুলতেছে। আসলেই দেখতে পারতেছেন এই জায়গার দৃশ্যগুলা মনোমুগ্ধকর। দেখতে পারতেছেন অসংখ্য দোলনা প্লাস বসার জায়গা, অনেক সুন্দর সুন্দর গাছ যেগুলা দৃশ্যকে আর অনেক সুন্দর করে তুলতেছে। আসলেই যদি এই জায়গাটিতে আসেন তাইলে অনেক টাইম স্পেন্ড করতে পারেন, বাট আমাদের সময় সীমিত ছিল, জাস্ট আমাদের হাতে 1 ঘন্টা ছিল, এই জন্য ভালো করে এক্সপ্লোর মানে আমরা খুব তাড়াতাড়ি এক্সপ্লোর করছি। আমাদের হাতে প্রায় 1 ঘন্টার মতো সময় ছিল। তারপর আমরা বাসে আর কি চলে যাব, এই আলুর টিলা থেকে আমরা ফেনীতে চলে যাব। তাই আমরা তাড়াতাড়ি ঘুরতেছি আর আমরা অনেকটুকু টায়ার্ড, আমাদের রেস্টের প্রয়োজন, কারণ আমরা সাজেক থেকে খাগড়াছড়ি এসে ঘুরতেছি। আমরা খাগড়াছড়ি থেকে ডাইরেক্ট সিলেটের বাস পাই নাই, দ্যাটস ওয়াই আমরা এখন ফেনী চলে যাব। তারপর আমরা ওইখান থেকে ট্রেনে চলে যাব স্ট্যান্ডিং করে, বিকজ এত তাড়াতাড়ি ট্রেনের টিকিট পাওয়া যাবে না। দ্যাটস ওয়াই এখন আমরা বের হইতেছি আলুর টিলা থেকে। আমাদের বাস এই মুহূর্তে চলে আসবে। তারপর বাসে উঠলাম, ফেনী থেকে আমরা রেলওয়ে স্টেশনে আসলাম। দেন আমাদের ট্রেন অনেকক্ষণ নষ্ট হয়েছিল, 8-9 ঘন্টা জার্নি করার পর আমরা সিলেট চলে আসছি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম।